The last day in Kolkata. কালকে 9টার সময় বেরিয়ে পড়ব। এটা আমার লাস্ট vlog from Kolkata। নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, দ্য লাস্ট ডে ইন কলকাতা। তো কালকে আমার 11:40 মানে 11:30টার সময় আমার ফ্লাইট ফ্রম কলকাতা এয়ারপোর্ট। তো কালকে 9টার সময় বেরিয়ে পড়বো। তো এটা আমার লাস্ট ব্লগ ফ্রম কলকাতা। তো ভাবলাম যে চলো স্টার্ট করা যাক। তো আমি না প্যাকিং শুরু করব এখন, কারণ আজকে আমার অনেকগুলো জিনিস লাইনড আপ আছে। তো প্যাকিংটা আমি করে রেখে দেব, আর টুকিটাকি লাস্ট মিনিট যা যা ঢোকাতে হবে সেগুলো আমি পরে ঢুকিয়ে নেব রাত্রিবেলা, অ্যান্ড দেন জিপ ইট, কারণ আমাকে দেখতে হবে কতটা কি ওয়েট হলো না হলো। আর এই বছর না আমি সেরকম কিছু একটা যে নিয়ে যাচ্ছি আহামরি ওরকম কিছু না, 2-4টে টুকিটাকি জিনিস, হয়তো 1 কেজি মতন এক্সট্রা ওয়েট হতে পারে, দ্যাটস অল। তো আমি ওই লাগেজ অর্গানাইজারটা আনিয়েছিলাম, আগের ব্লগে দেখিয়েছি, ওটা দিয়ে সব গুছিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে প্ল্যান। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। আজকে নেল এক্সটেনশনটাকে চেঞ্জ করতে যাব, কারণ দিওয়ালি আসছে, তো দিওয়ালির জন্য একটা আলাদা নেল এক্সটেনশন করাবো। তো দের আর লট অফ থিংস। সো ইয়েস, সো উইদাউট এনি ফার্দার ado, let's get started with our last vlog of Kolkata. এখন 3:30, আর আমি আর নেহা একটুখানি বেরোচ্ছি। আমরা যাচ্ছি একটুখানি বিরিয়ানি আনতে, দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। এটাই আজকে লাঞ্চ করব। আর মা রাত্রিবেলা আমার ফেভারিট ডিমের কষা করবে, হাতের ডিমের কষা। তো চলো ফটাফট করে যাই। তো কিছুটা জাস্ট 10% অফ দ্য লাগেজ এখন সেট আপ হয়েছে, বাকিটা আস্তে আস্তে এসে খেয়ে দিয়ে তারপরে করবো। সো ইয়েস, তো চলো ফটাফট করে গিয়ে দাদা বৌদির বিরিয়ানিটা নিয়ে আসি। দেখো এটা কি, দেখো দেখো, রাবড়ি। এটা কি বলো? দেখে নিয়েছো? ঘুম পেয়ে গেছে। এখন 10:50, আর আমার নেলস কিন্তু হয়ে গেছে, ভীষণই সুন্দর হয়েছে, তাই না? আমার বেশ ভালো লেগেছে। তো পেছনে দেখতে পাচ্ছ সব প্যাকিংয়ের জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। এবার করব হচ্ছে প্যাকিং, ফটাফট করে সব ভাঁজ করব। আর করব দুপুরবেলা 10% আমি শুধু প্যাকিং করে ছেড়ে দিয়েছি, তারপরে আরাম করছিলাম। আরামকে দেয়, ভীষণ ল্যাদ লাগছিল বিরিয়ানি খাওয়ার পর। তো এখন আমি উঠে ফটাফট করে এগুলো সব প্যাকিং করব, এখানেই খুলে রেখে দেবো আমি। কালকে কিছু ফাইনাল জিনিস ভরতে হবে, সেগুলো ভরবো। সো ইয়েস, তো চলো ফটাফট করে প্যাকিংটাকে সেরে ফেলি। এখানে কিন্তু আমার প্যাকিং হয়ে গেছে, আর এই অর্গানাইজারটা দিয়ে সত্যি খুব ভালো প্যাকিং হয়েছে।
তো এই অর্গানাইজারটা আমি এইটা পুরো সেটটা ছিল যেটার আমি অ্যামাজন থেকে আনিয়েছি, আর এইটা না এখনই জাস্ট আমি ইনস্টামার্ট থেকে আনিয়েছি বিকজ থিঙ্কিং হবে না, বাট এতগুলো এখনও বেঁচে গেছে আমার কাছে, তো এগুলো আমি তো নিয়ে যাচ্ছি। এবার আমি বলে দিই, এটা একটা বড়োর মধ্যে আমি রেখেছি আমার সব ইন্ডিয়ান ব্লাউজ শাড়ি টাড়ি সব চলে এসেছে, এর মধ্যে জুতো রেখেছি, এর মধ্যে আমি যা নিয়ে যাচ্ছি গোবিন্দভোগ চাল, তারপরে টুকিটাকি প্রদীপ এগুলো সব এর মধ্যে রেখেছি। আমার ড্রেস কিন্তু দুটো সেকশন একদম সর্টেড, আর এইটার মধ্যে আমার শ্যাম্পু কন্ডিশনার এগুলো রয়েছে, আর এইটার মধ্যে আমার লঞ্জেরি এটা আমি নিয়ে নিয়েছি। দ্যাটস অল। আমার কিন্তু একদম প্যাকিং কমপ্লিট, খুব সুন্দরভাবে অর্গানাইজডভাবে কিন্তু প্যাকিং ইজ ডান। আমার প্যাকিং কমপ্লিট, আমি এখন লাগেজ বন্ধ করে দেবো। আমি তো বেরিয়ে গেছি, সকালে উঠে আরও তাড়াহুড়োতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো বেরোনোর সময় যাই একটু নেহা নিয়েছে, তো মোটামুটি 10টা-20-র মধ্যে পৌঁছে যাবো, সেটাই দেখাচ্ছে 10:30 ম্যাক্স। তো তারপরে দিয়ে চেক ইন করে বোর্ডিং পাস কালেক্ট করে সিকিউরিটি চেক ইন করার পর আমার শান্তি, কারণ কি আগের বারে আমার এক্সপিরিয়েন্স তোমরা জানো চেন্নাইতে কী হয়েছিল, তো আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক, আর ব্যাঙ্গালোরে 2 ঘন্টার ডে অফও আছে, সো দ্যাটস অল গুড। তো চলো আমি ফটাফট করে এবার এয়ারপোর্ট পৌঁছে যাই, তারপর কথা হচ্ছে। হইতে পারছে এখন 10:55 অ্যান্ড আমার বোর্ডিং সিকিউরিটি চেকিং এভরিথিং ইজ ডান। এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। এখন 4:40 আর আমি কোয়েম্বাটুরের ফ্লাইটে বোর্ড করে নিয়েছি, তো 4:55 ছাড়বে, তো 6টার মধ্যে পৌঁছে যাবে। আর আমি পাচ্ছি না ট্রাভেল করতে, লাইক লিটারালি ওয়ান্ট টু টেক সাম গুড রেস্ট। তো চলো কোয়েম্বাটুর পৌঁছে আবার দেখা হবে। অ্যারাউন্ড 2টো, তো আমি চলে এসেছি ব্লগের এন্ড করতে, আর বাড়ি পৌঁছতে অ্যারাউন্ড 7:15 বেজে গেছিলো। তারপরে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আই ওয়েন্ট টু মেট মাই ফ্রেন্ড। আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি একটা জায়গায় শাড়ির এক্সিবিশন স্টল দিয়েছিল, তো আই ওয়েন্ট দেয়ার, আই মেট দেম, স্পেন্ড সাম গুড টাইম উইথ দেম, অ্যান্ড তারপরে বাড়ি এসে রিন্সের সাথে গল্প করে লাগেজটা আগে খুললাম, কারণ লাগেজের মধ্যে এই ব্যাগটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে স্পেশালি দিওয়ালির জন্য, তো সেগুলো ভেঙে গেছে কিনা, যেমন এই প্রদীপটা দেখালাম, তারপরে দিয়ে ডোর হ্যাঙ্গার এগুলো ভেঙে গেছে কিনা ফটাফট করে খুলে দেখলাম, সব কিছুই ঠিক আছে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই যে আমি কলকাতা থেকে কী কী এনেছি, নট টু মাচ থিংস বাট হ্যাঁ লিটল থিংস। তো সবার আগে আমি যেটা এনেছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। ও মাই গুডনেস, এটা এত সুন্দর গন্ধ যে কি বলবো। আমি মাকে বলেছিলাম 1 কেজি আনতে, বাট মা 2 কেজি আমাকে এনে দিয়েছে। এটা দিয়ে সেই খিচুড়ি, তারপরে দিয়ে পায়েস, তারপরে দিয়ে ওই বাসন্তী পোলা, এগুলো না খুব ভালো হয় আর কি। আর এনেছি আমি পোস্ত, ইয়েস দ্য মোস্ট কস্টলিয়েস্ট থিং, কারণ এখানে না জেকের পোস্তগুলো পাওয়া যায় না, পোস্ত পাওয়া যায় বাট আমার মনে হয় খুব লতে হয়, তো পোস্ত এনেছি। আর আমি পোস্ত খুবই কম ইউজ করি, কারণ আমি ছাড়া আর কেউ পোস্ত খায় না এই বাড়িতে। আর যেই জিনিসগুলো আমার ভাঙার ভয় ছিল সেগুলো সব ঠিকঠাক আছে, তো দেখিয়ে দিই। তো আমি না এই একটা দিওয়ালির জন্য এনেছি, এর মধ্যে সেই ফ্লোটিং ক্যান্ডেল অ্যান্ড ফ্লোটিং লোটাস টাইপের দেব আর কি, তো এইটা নিয়ে এসেছি। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস উইচ ইজ নারকলের ছোবা কাটা, ইয়েস আমি এটাও নিয়ে এসেছি, কারণ ধুনুচি দিতে সুবিধা হয়। অ্যান্ড তোমরা তো তোরণ যেটা সেটা তো দেখেছো, এই তোরণটা যেটা আমি নিয়েছিলাম, যেটা আমি দিওয়ালির জন্য লাগাবো। আর এই দিকে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম না প্রদীপ, এইগুলো প্রত্যেকটা প্রদীপ একদম কারেক্ট আছে,
মা 14টা প্রদীপ দিয়ে দিয়েছে, একদম পারফেক্ট, একটাও কিছু ভাঙেনি। স্পেশাল থ্যাঙ্কস টু দিস অর্গানাইজার। প্লিজ তোমরা যদি কোথাও যাচ্ছ বা কোথা থেকে আসছো এই অর্গানাইজারগুলো কিনে নাও, ভীষণ ভালোভাবে প্যাক হয়। আমার একটাও জিনিস একটুও কিন্তু ক্র্যাক হয়নি, নড়েনি ছড়েনি, একদম একদম পারফেক্টলি ছিল। এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আজকের মতন এই ব্লগটাকে এখানেই শেষ করছি। এবার তোমরা আমার এখানকার ব্লগ দেখতে পাবে, ব্যাঙ্গালোরের ব্লগ দেখতে পাবে। আর হ্যাঁ, কলকাতা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার যাবো, আবার তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা সবাই কলকাতার ব্লগ ভীষণই পছন্দ করো। তো চলো দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো কলকাতার প্রত্যেকটা ব্লগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো বাই।